আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। কোথায় গেছিলেন ভাইয়া? ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ? জি। আচ্ছা, এখানে কি কারণে আসলেন? আসলে যে মোবাইলটা একটু ওয়াটার ড্যামেজ ছিল, সেজন্য এখানে একটু ঠিক করাইতে আনছি। ওয়াটার ড্যামেজ। আপনি কি ফোন? S24 আলট্রা। S24 আলট্রা কি হয়েছিল এটা ফোনের? এটা ওয়াটার ড্যামেজ ছিল, পানিতে ঢুকছিল। ঘুরান দেখি, ওয়াটার ড্যামেজ ছিল না? এটা কি খুলে এখন কাজ করা হয়েছে? হ্যাঁ, ফুল ডেটা ছিল, এখন রানিং করা হয়েছে। আচ্ছা, ফুল ডেট ছিল। হুম। এটা মানে কিভাবে সমস্যাটা হয়েছিল? একটু যদি সমস্যাটা নৌকায় গেছিলাম, নৌকা ডুবে গেছিল। বলেন। আচ্ছা, মানে ঘুরতে গিয়েছিলেন, ঘুরতে গিয়ে তারপর পানিতে পড়ে গেছে আর কি ফোনটা। তো এগুলো না ওয়াটারপ্রুফ, 24 এটাই তো আমারও কথা, এটা ওয়াটার প্রুফ হয়, কিন্তু ওয়াটার প্রুফ তো এখন দেখা যাইতেছে ওয়াটার ভিতরে চলে গেছে। কিভাবে চললো কে জানে। বললো যে এটা ওয়াটার রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এখন মানে এখানে সার্ভিসটা কি এখন ওকে হয়েছে ফোনটা? এখন সব ঠিক আছে, কিন্তু নেটওয়ার্ক পাইতেছে না। নেটওয়ার্ক পাচ্ছে না, মানে আইসিতে এখন কাজ করবে। জি। তো এখন ওনাদের কাজের মান, গুণগত মান কিরকম? সাগর ভাইয়ের কাজ ভালো, কাজ ভালো। সাগর ভাইয়ের কাজ ভালো। এর আগে কি আপনি ওনার কাছ থেকে কাজ করিয়েছিলেন? গতকালকে আসছিলাম, আজকে আবার আসলাম। 2-3 দিনে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আপনার সামনে দেখা যাচ্ছে একটি ফোন, তাও খোলা অবস্থায়। কেন ভাই এই ফোন, কি সমস্যা হয়েছে? এই ফোনটা হচ্ছে S24 আলট্রা। S24 আলট্রা। আচ্ছা এই ফোনটার প্রবলেম হচ্ছে এটা পানিতে ড্যামেজ হয়ে গেছে, ওয়াটার ড্যামেজ হয়েছে। এটা নৌকার মধ্যে ডুবে গেছিল, নৌকা থেকে নৌকা সহ ওনারা ডুবে গেছিল। আচ্ছা, যার কারণে নৌকা সহ ফোনটা- ডুবে গেছিল। হ্যাঁ। আচ্ছা পরে ফোনটা ওয়াটার ড্যামেজের কারণে ফোনটা চালু হচ্ছিল না। ফোনের ডিসপ্লেটা এক কালার হয়ে গেছিল। আচ্ছা বুঝতে পারছেন, ডিসপ্লেটা এক কালার হয়ে গেছিল। পরে গতকালকে এটা আমরা রিপেয়ার করে সমাধান করে দিয়েছি। এবং উনি বাসায় যাওয়ার পর আরেকটা প্রবলেম পাইছে, এটা হচ্ছে ওনার নেটওয়ার্কের যে প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম করতেছে। সিম পায় কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না, অথবা ওয়াইফাই ডাটা ব্যবহার করতে পারতেছে না, এই ধরনের একটা প্রবলেম পাইছে। পরে রাতে আমাদেরকে অবগত করলো যে এই প্রবলেম গুলো আমি পাচ্ছি। তো পরে আমরা রাতে বললাম যে আগামীকালকে সকাল 10টার দিকে চলে আসেন, আমরা অবশ্যই রিপেয়ার করে দিব। আচ্ছা, মানে আজকে আসতে আমরা রিপেয়ার করে দিচ্ছি। আচ্ছা, মানে একটা ফোন যদি পানিতে পড়ে, সেটা মানে কি সমস্যা হতে পারে ফার্স্ট? কোন ওয়াটার ড্যামেজ হলে যে কোনো সমস্যা হতে পারে, ইত্যাদি আচ্ছা। ইত্যাদি অনেক ধরনের সমস্যা হতে পারে। তবে আপনার যে কোনো প্রবলেম হোক, ওয়াটার ড্যামেজ হলে আমাদের এখানে ইনশাআল্লাহ সমাধান করা হয়। সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। সমাধান করা হয়। এখন মূলত যেহেতু এটা 24 আলট্রা লেটেস্ট একটা ফোন, এটা পানিতে পড়ে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তারপরে এখন আপনার নেটওয়ার্ক আইসিতে সমস্যা। হ্যাঁ, এখন কি নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আমরা নেটওয়ার্ক প্রবলেমের জন্য যে সেকশনে প্রবলেম, ওই সেকশনটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, চেঞ্জ করে দিলে কি ফোনটা ওকে হয়ে যাবে? হ্যাঁ, ফোন চেঞ্জ করে দিলে ওকে হয়ে যাবে, উনি ব্যবহার করতে পারবে, রাফ ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, সারা বাংলাদেশে কিন্তু সার্ভিস সেন্টারের অভাব নেই। আর মূলত আপনাদের এখানে যে সার্ভিস করতে আসে, এটা কেন আসে, মানে কেন আসবে আপনাদের এখানে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কেন বাংলাদেশে এত সার্ভিস সেন্টার থাকতে আমাদের কাছে আসবে। তার প্রথম কথা হচ্ছে আমরা স্মার্টফোনের সকল সমস্যার সমাধান করে থাকি। এখন এটা আপনার অ্যাপেল হোক, অ্যান্ড্রয়েড হোক, অথবা যে কোনো ফোন হোক, ইনফিনিক্স অথবা সোনি, এইচটিসি, আসুস, লাভা, লেনোভো, যে কোনো ফোন হোক, আমরা এটা সার্ভিস করে থাকি, প্রথম কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আমাদের এখানে আসলে এমন কোনো প্রবলেম নাই যেটা আমরা সার্ভিস সমাধান দেই না। আচ্ছা। ইভেন কি এটা সবচেয়ে দ্রুত আমরা সার্ভিস করে থাকি। সর্বোচ্চ যে কোনো প্রবলেমের জন্য 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা এটা সার্ভিস করে থাকি। আর যদি কিছু কাজ আছে যেটা লং টাইম সময় লাগে, ওইটা আমরা কাস্টমারদের কাছে বলে নিই। তারপর কথা হচ্ছে আমাদের এখানে আসলে আপনি যে পার্টস গুলো পাবেন, অথেন্টিক এবং জেনুইন পার্টস পাবেন। এক্ষেত্রে আপনার কাছে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, তবে আমাদের এখানে আসলে আপনি অথেন্টিক এবং জেনুইন প্রাইস পাবেন, আচ্ছা, প্রোডাক্ট পাবেন। আচ্ছা, যেহেতু এটা 24 আলট্রা, এটার ডিসপ্লেটা আপনি বললেন যে চেঞ্জ করেছেন, এটা কি অরিজিনাল আলট্রা ডিসপ্লে লাগিয়েছেন নাকি হ্যাঁ, কপি? এটা স্যাডের অরিজিনাল ডিসপ্লে লাগানো হয়েছে। এটা বেজেল এবং কালার কোয়ালিটি সেম থাকবে। আচ্ছা। এটাতে কোনো রকম 19-20 পাবেন না। এটা অন্য একটা ফোন থেকে, স্যাডের ফোন থেকে খুলে ডিসপ্লে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন একটা কাস্টমার তো বুঝবে না যে এটা আসলে অরিজিনাল সেট থেকে খুলেছেন নাকি সেট, ও আপনি সেটটার ভিতরে ডিসপ্লে লাগিয়েছেন, কপি ডিসপ্লে লাগিয়ে রাখছেন, কিন্তু কাস্টমারকে বোঝাচ্ছেন যে আমি সেটের ডিসপ্লেটা আমি খুলে দিচ্ছি। এটা কিভাবে বুঝবে আসলে যে সে অরিজিনালটা এখন লাগিয়েছেন? বুঝতে পারছি। এটা বোঝার জন্য প্রথম কথা হচ্ছে উনি যেহেতু ইউজার, ওনাকে আমি যদি অন্য ডিসপ্লে দেই, উনি ইউজ করতে গেলে 2 মিনিট ব্যবহার করলে প্রথমত বুঝে যাবে। আচ্ছা। আর যদি তাও না বুঝতে পারে, সমস্যা না, আমরা মেমোতে লিখে দিই যেটা 100% অরিজিনাল। যদি কখনো কোথাও প্রুফ হয় যেটা অরিজিনাল না, আচ্ছা। তাহলে সে এটা আপনার ডিসপ্লে তো সে রেখে দিবে, এসে আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা দিবেন, এবং কি কাগজে লেখা থাকবে যেটা অরিজিনাল, এবং কি আপনারা যেটা সেট থেকে খুলে দিবেন সেটাও উল্লেখ থাকবে যে এটা সেট উল্লেখ থেকে করা খুলে থাকবে। দিয়েছেন। আমি আমার পুরাতনটা দেখাচ্ছি বা এই যে গতকালকে যেটা চেঞ্জ করে নিয়ে গেছে এটা, আচ্ছা, এই যে এটা। পুরাতন মানে পুরো ফ্রেম সহ কি এটা ডিসপ্লে? এটা হ্যাঁ, আমরা ফ্রেম সহ দিই, আমরা বডি সহ দিই। আচ্ছা। শুধু অনলি ফর ডিসপ্লে আমরা দেই না, আমরা বডি সহ দিই। আচ্ছা। এটা গতকালকে ভাই চেঞ্জ করে নিয়ে গেছে। এটা বাইরের ফোনেরটা, আগেটা যেটা ছিল। আচ্ছা, এখন এই ফোনের ডিসপ্লে অনেকে আছে দেখা যায় অনেক এক্সপেন্সিভ মনে করে বা দামি মনে করে,
একটু কি বলা যায় যে আসলে এই ধরনের ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে কত টাকা প্রয়োজন পড়তে পারে? এটা সামথিং মনে হয় 33,000 টাকা দিয়ে লাগাইছে। কত দিয়ে লাগাইছিলেন? এই ভাইয়ের সেট, ফোনটা হলো ভাইয়ের, হ্যাঁ ভাই, ফোনটা ভাইয়ের, মানে কত 33,000 টাকা 33,000 টাকা দিয়ে লাগাইছে স্যামসাং S24 আলট্রা অরিজিনাল অথেন্টিক ডিভাইস। অথেন্টিক। আর যদি কেউ কপিটা নিত তাহলে সেক্ষেত্রে কপিটার প্রাইসটা আপনার কত? এটার কপি প্রাইস সম্ভবত 18,000 টাকা। 18,000 টাকা। সেক্ষেত্রে কপিটাও কি ঠিক ওইভাবেই কাজ করবে যেটা অরিজিনাল কাজ করে, বা কপিটা? না, কপিটা তো কাজ করবে না অবশ্যই। কাজ যদি অরিজিনাল মতো কাজ করে তাহলে প্রাইস সেম থাকে না, প্রাইসের ডিসটেন্স থাকে না। অবশ্যই এখানে 12-13,000 টাকা ডিসটেন্স, যেহেতু প্রাইসের ডিসটেন্স আছে অবশ্যই এটা প্রোডাক্টের সার্ভিসও ডিসটেন্স থাকবে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন এখানে আপনাদের যে পানিতে পড়ে যে সমস্যাগুলো হয় সেগুলো সমস্যাগুলোর সমাধান 100% হবে, এবং যে অন্যান্য প্রতিষ্ঠানে হাজার হাজার, আপনাদের এটা তো মুতালেব প্লাজা, মুতালেব প্লাজা আপনাদের সব কয়টা? আমাদের মোতালেব প্লাজা 14টা শপ। আপনি চাইলে যে কোনো একটা আমাদের আউটলেটে আসতে পারেন, অথবা বিশেষ করে যদি ভালো সার্ভিস চান চাইলে আমাদের 270 নম্বর শপে আসতে পারেন। 270 নম্বর শপে আসলে আপনাদেরকে পেয়ে যাবে। এবং আমাদেরকে পেয়ে যাবে। যারা ঢাকার বাইরে থেকে ফোন সার্ভিস করাতে যাচ্ছে, একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছে, তা আপনাদের এখানে ঢাকার বাইরে থেকে কি ফোন সার্ভিস করাতে পারবে? হ্যাঁ, ঢাকার বাইরে থেকে ফোন সার্ভিস করতে পারবে। যদি আপনি বাংলাদেশের 64 জেলায় যে কোনো জায়গায় থাকেন না কেন, যদি আপনি আসতে কষ্ট হয় বা অসুবিধা হয়, আপনি চাইলে আমাদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন। সুন্দরবনে আমাদের কুরিয়ারে অ্যাড্রেস দেওয়া আছে, সুন্দরবনে পাঠিয়ে দিবেন। আপনাকে আমরা প্রোডাক্ট রিসিভ করার পর আপনাকে আমরা কল দিব। প্রয়োজন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কিভাবে কি কাজ করতেছি, দেখে নিতে পারেন। অথবা আপনাকে সবকিছু জানানোর পর আমরা কাজ করব, কোথায় কি প্রবলেম কি আসে বিষয় আপনার সাথে কমিউনিকেশন করে তারপর আমরা কাজ করব। আর যদি সরাসরি চলে আসতে চান, আপনারা কিভাবে আসবেন? আপনি যদি মেট্রো রেলে আসেন অথবা বাসে আসেন, মেট্রো রেলে আসলে শাহবাগ অথবা কারওয়ান বাজার নামবেন, নামার পর রিক্সা দিয়ে 20 টাকা গাড়ি ভাড়া নিবে। আর অথবা যদি বাসের মাধ্যমে আসেন তাহলে শাহবাগ অথবা কারওয়ান বাজার একই সিস্টেম, আপনারা আসবেন, ওখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা নিবে। মোতালিব প্লাজার সামনে চলে আসতে পারবেন। এসে আমাদেরকে কল দিলে আমরা কাউকে একজনকে পাঠাবো, রিসিভ করে নিয়ে আসবে আপনাকে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে ঢাকার বাইরে থেকে চাইলে কেউ সার্ভিস করে নিতে পারবে। এখন দেখা যায় অনেকে সামনে থেকেও কিন্তু অনেক মোবাইলের অ্যাক্সেসরিজ গুলো কিন্তু এদিক সেদিক করে ফেলে, মানে দেখা যায় 2 নম্বর প্রোডাক্টটা মানে ভরে দেয়, বা অরিজিনাল আইসি বা যেটি সমস্যা হয়েছে 2 নম্বর প্রোডাক্টটা ভরে দেয়। সেই ক্ষেত্রে তারা যে অরিজিনালটা পাবে বা কপি পাবে না, সেটা কিভাবে আপনারা ইনশিওর করবেন যে আসলে হ্যাঁ, বুঝতে পারছি। এটা আপনার একটা কমন প্রশ্ন থাকতেই পারে। কেন প্রশ্ন থাকতে পারে? এটা বিগত দিনে বা অন্যান্য প্রতিষ্ঠানে এই জিনিসটা হয় বা হয়েছে, তার কারণে আপনি প্রশ্নটা করেছেন। অবশ্যই। কিন্তু আমাদের আইফিক্সে এই ধরনের কোনো রেকর্ড আজ পর্যন্ত নাই। ইভেন কি আমরা এই জিনিসটা কখনো করি না। আমাদের এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে, বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় যদি সার্ভিস সেন্টারের কথা বলি, আমাদের উপর আর কোনো সার্ভিস সেন্টার নাই। এতগুলো দোকান, বা আপনি বসুন্ধরায় যান, যমুনায় যান বা মুতালিবি, আমাদের উপর এতগুলো দোকান আর কারণ নাই। আমাদের এই সার্ভিসের জগতে আমরা বেস্ট, এটা বলতে পারি। তো আমরা যদি এই কাজ করি, বাংলাদেশে কাস্টমাররা আর কোথায় যাবে? এই জন্য আমরা ওই দিকটা বিবেচনা করে আমরা এই অথেন্টিক সার্ভিস গুলো দেওয়ার চেষ্টা করি। কখনো যেন 19 থেকে 20 না হয়, কাস্টমার যেন কোনো ব্যাড রিভিউ দিতে না পারে, আমরা ওই জন্য চেষ্টা করি। ইভেন কি আমরা কাজ শেষেই কাস্টমারদেরকে আমাদের ওই যে অনলাইনে গুগল রিভিউ দেওয়ার জন্য আমাদের এখানে স্ক্যানার আছে, সাথে সাথে কাস্টমার একজন রিভিউ দিতে পারে। ইভেন কি কাস্টমার সার্ভিস করার পর কি কি ফেসিলিটি পাচ্ছে আমি দেখাই আপনাদেরকে। এখন তো একটা ইনস্ট্যান্ট ক্যাশ মেমো কিন্তু পাবে, কাজ শেষে একটা ইনস্ট্যান্ট ক্যাশ মেমো পাবে। 1 থেকে 2 ঘন্টার মধ্যে একটা অনলাইন রিসিট পাবে। দুইটা গেল। ইভেন কি 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে আমাদের কল সেন্টার থেকে কল দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে। সুতরাং 3টা রিসিট পাবেন। আচ্ছা, বুঝতে পারছেন? আর কোন প্রতিষ্ঠানে গেলে আপনি এটা পাবেন না। হয়তো আপনাকে ক্যাশ রিসিটও আপনাকে দিবে না। সে আপনার কাছ থেকে কি করবে, কাজ শেষে আপনাকে চলে যাবেন, বিতাড়িত হয়ে যাবেন। প্রবলেম হলে আপনি আসতে হবে, আপনি খবর নিতে হবে। কিন্তু আমরা নিজের আপনাদেরকে খবর নিয়ে, আমরা সার্ভিস করার পর কেমন চলতেছে আমরা খবর নিই। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের এই আইফিক্সে আসলে আপনাদের ঢাকার বাইরে থেকে যদি কেউ পাঠায়, সে ফোনটা অথেন্টিক ভাবে কাজ হবে, আর যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে যাবে। বিশেষ করে দেখা যায় আমাদের ঢাকার বাইরে থেকে কিন্তু অনেকে মানে পাঠাতে একটা ভয় পায় যে আসলে ভাইয়াদের কাছে পাঠাবো, ভাইয়ারা কিছু করে নাকি খুলে ফেলে, ব্যাটারি খুলে আরেকটা ব্যাটারি লাগিয়ে ফেলে কিনা, অনেক চিন্তায় থাকে। সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাই। ইভেন কি একটু আগে আমার আরো একটা 2টা ফোন কুরিয়ার মাধ্যমে আসছে, আপনি থাকলে হয়তো দেখবেন। এর মধ্যে 2টা ফোন কুরিয়ার আসছে, আমি দেখাবো, এনেই দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্সরা আসলে যারা এই ধরনের ফোন সার্ভিসগুলো করতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আর আইফিক্স কিন্তু আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা আসলে কিন্তু এখানে কিন্তু আপনারা অথেন্টিক ভাবে সার্ভিস করে নিতে পারবেন। চাইলে কিন্তু আপনারা বসে থেকেও সার্ভিস করে নিতে পারবেন। চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে ফোনটাকে পাঠিয়ে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন। তো অবশ্যই আজকের জন্য যদি ভিডিওটি ভালো লাগে, এখানে নেক্সট একটা কোনো ভিডিও আবার দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।